বাবাধাম দেওঘর বা বৈদ্যনাথ ধাম বলা যায়। বাবা বৈদ্যনাথ এখানে জ্যোতির্লিঙ্গ রূপে প্রকট হয়েছেন। আমরা সকলেই জানি পুরাণ মতে রামায়ণের অংশবিশেষ রাবণ একজন শিব ঠাকুরের খুব বড় ভক্ত ছিলেন। রাবণের আরাধনায় ভোলে বাবা প্রসন্ন হয়ে ওনাকে একটা বরদানের কথা বলেন। রাবণ তখন বলেন, আমি কোনো বরদান চাই না, আমি স্বয়ং নিয়ে গিয়ে লঙ্কায় প্রতিষ্ঠিত করতে চাই। ভক্তের কথায় তখন ভোলে বাবা বললেন রাবণকে যে আমি তোমার সঙ্গে যেতে পারি, কিন্তু তুমি যদি রাস্তায় কোথাও আমায় দাঁড় করিয়ে দাও, বসিয়ে দাও বা আমায় ছেড়ে চলে আসো, আমি কিন্তু ওখানেই প্রকট হব আর আমাকে ওখান থেকে কেউ নড়াতে পারবে না। সেই কথা মতো রাবণ কৈলাস থেকে ভোলে বাবাকে নিয়ে যখন লঙ্কা পাড়ি দেন, মাঝ রাস্তায় রাবণের শ্রাপ পায়। অনেকক্ষণ চিন্তা করার পরে যখন কোনো উপায় খুঁজে পায় না, তখন উনি ভোলে এই স্থানেই বসিয়ে দেয়। আর যেই না রাবণ ভোলে বাবাকে এখানে বসিয়ে দিয়ে উনি বাথরুম সেরে আসেন, আর ভোলে বাবাকে এখান থেকে তুলতে পারেন না। তারপর থেকেই ভোলে বাবা এখানে জ্যোতির্লিঙ্গ রূপে পূজিত হচ্ছেন প্রতিনিয়ত। এটি একমাত্র জ্যোতির্লিঙ্গ যেটা মাতা সতীপীঠে অবস্থিত। হ্যাঁ, এখানে মায়ের হৃদয় পড়েছিলেন, সতী মায়ের হৃদয় পড়েছিলেন, তো সেই জন্যই এই পীঠটা অনেক জাগ্রত। একসঙ্গে আমরা জ্যোতির্লিঙ্গ ও মাতা সতীপীঠের দর্শন এই একই স্থানে আমরা পাই। দেওঘরে অবস্থিত এটি জ্যোতির্লিঙ্গ এবং মাতার সতীপীঠ। এনাকে তপস্যা করে রাবণ এনার কাছে বরদান পেলেন, বলল ঠিক আছে তুমি যেখানে নিয়ে যাও আমি যাব, কিন্তু শর্ত ওই যেখানে রাখবে মাটিতে সেখান থেকে আমি উঠবো না, এটা ওনাকে বললেন। তবে উনি শিবকে নিয়ে চললেন লঙ্কায়। তো রাস্তায় ওনার বরুণ প্রবেশ করে গেলেন, বরুণের থেকে পেচ্ছাপ। যখন লঘুশঙ্কায় উনি নামলেন, তখন বিষ্ণু ব্রাহ্মণ রূপ নিয়ে দাঁড়িয়ে আছেন, ওনার হাতে শিবকে দিয়ে উনি লঘুশঙ্কায় গেলেন। লঘুশঙ্কায় যখন উনি বসলেন, তখন ওনার অনেকক্ষণ সময় তখন বিষ্ণু ভগবান ওনাকে বলছেন যে কোথায় আমি রাখি প্রভু। তো মা সতীর হৃদয় যেখানে পড়েছে সেখানে ওনাকে বিরাজ করলেন রাবণ। তখন রাবণ এই উঠলেন না, তখন এই আঙুলে মুষ্ট আঙুলে টিপে দিলেন ওনাকে, টিপে দিয়ে উনি হাত জোড় করলেন। তবে শিব ওনাকে বললেন যাও আগে তোমার পুজো, তার বাদে আমার পুজো। ওম রাবণেশ্বর বৈদ্যনাথায় নমঃ শিবায় নমঃ। এইটা হচ্ছে বৈদ্যনাথ ধামে, এটা হচ্ছে চিতাভূমি। এখানে স্বয়ং মহাকাল ভৈরব আছেন, শিব ভৈরব রূপে আসেন। আচ্ছা, আর এই পুকুরটার কি মাধুর্য? শিবগঙ্গা, এখানে মুষ্ট ঘাটে রাবণ জল বার করেছিলেন, হাত পা ধুয়েছিলেন, তবে শিবকে তুলতে গেলেন। আচ্ছা আচ্ছা, এই শিবগঙ্গার জল শিবের মাথায় চলে না, কিন্তু স্নানের মহত্ব আছে। সেখানে মাথা চড়ানো হয় না? না, এখানে যে স্নান করে যাবে তার শরীরের রোগ ব্যাধি সমস্ত এটাই না। আচ্ছা, আপনার নাম? রঞ্জিত চক্রবর্তী পান্ডা, তীর্থ পুরোহিত। আচ্ছা, আপনি এই বৈদ্যনাথ মন্দিরেরই পান্ডা? হ্যাঁ, আমরা আদি পান্ডা। আচ্ছা, এটা তো জ্যোতির্লিঙ্গ? জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথ 12টা জ্যোতির্লিঙ্গ, 12টা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ নিয়েই হচ্ছেন কামনালিঙ্গ বৈদ্যনাথ। এনার কাছে যে কোনো কামনা চাইবেন আপনার পূর্ণ হবে, মানুষ কামনা ইনি পূর্ণ করেন। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আপনাদের এখানে এসেছি আমরা ঘুরতে। আপনারা দেখছেন বাবা বৈদ্যনাথের মন্দির। এটা 12টা জ্যোতির্লিঙ্গর মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ এই বাবা বৈদ্যনাথ। ঝাড়খণ্ড দেওঘরে অবস্থিত বাবা বৈদ্যনাথের মন্দির।
পুরাণ মতে কথিত আছে রামায়ণের সময় রাবণ ভোলে বাবার বড় ভক্ত ছিলেন। রাবণ ভোলে বাবার আরাধনায় মেতেছিলেন। সেই টাইমে ভোলে বাবা রাবণের আরাধনায় সন্তুষ্ট হয়ে বর প্রদান করেন। তখন রাবণ বলেন যে বাবা, আমার কোনো বর দরকার নেই, আমি আপনাকে লঙ্কায় নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করব। তখন ভোলে বাবা বলেন যে আমি তোর সঙ্গে যেতে পারি, কিন্তু যদি তুই আমাকে রাস্তায় কোথাও নামিয়ে দিস বা রেখে দিস, তাহলে কিন্তু আমি ওখানেই প্রতিষ্ঠিত হয়ে যাব। তো কৈলাস থেকে যখন রাবণ আসতে শুরু করলো রাস্তা দিয়ে শিব ঠাকুরকে নিয়ে, রাস্তায় তখন ওনার প্রাতকৃত্য লাগে। রাবণের যখন খুব জোরে প্রাতকৃত্য লাগে, সেই টাইমে রাবণ ভোলে বাবাকে এইখানেই, এই স্থানেই বসিয়ে দিয়ে প্রাতকৃত্য করতে যায়। ওই যে রাবণ বাবাকে এখানে রেখে দিল, তারপর থেকেই বাবা এখানে জ্যোতির্লিঙ্গ রূপে পূজিত হচ্ছেন প্রতিনিয়ত। বারো জ্যোতির্লিঙ্গর মধ্যে এক জ্যোতির্লিঙ্গ বাবা বৈদ্যনাথ। আপনারা যারা যারা বৈদ্যনাথ দর্শনে আসছেন, তারা এই শিবগঙ্গা বলে এই পুষ্করিণীটাকে মিস করবেন না। দারুণ একটা জায়গা। পুরাণ মতে এই পুকুরের স্থান অনেক উপরে। ভোলেনাথ হচ্ছে জ্যোতির্লিঙ্গতে প্রকট হয়েছেন। স্বয়ং রাবণ ভোলেনাথকে এখানে ছেড়ে চলে গেছিলেন। তারপর থেকে রাবণ অনেক চেষ্টা করেছে ভোলেনাথকে তুলবার জন্য, কোনো মতেই এখান থেকে তুলতে পারেননি। এই জায়গাতেই উনি প্রতিষ্ঠিত হয়েছেন জ্যোতির্লিঙ্গ রূপে। বৈদ্যনাথ মন্দির দর্শন করতে আসলে এই শিবগঙ্গাকে আপনারা একবার হলেও দর্শন করবেন, এর জল দিয়ে একবার হলেও আচমন করার চেষ্টা করবেন।